এতক্ষণ ধরে লীলা শ্রবণ করছেন, এবার বাস্তব কথাটা জেনে রাখুন, যেটা জীবনে কাজে দেবে। আমাদের এই যে দেহকুঞ্জ থেকে যেদিন ভগবান চলে যাবে না, সেদিন এই দেহের কোনো গৌরব থাকবে না। অনেকেই আছে বাবা, আহা ছেলেটা খুব সুন্দর দেখতে গো, মেয়েটা খুব সুন্দর দেখতে, এই যে রূপের প্রশংসা করে না, আর নিজের রূপটাকে ধরে রাখার জন্য কত কিছু কসমেটিক মাখে, নিজেকে সাজায়। একটা কথা বলে রাখি মা, কতক্ষণ সাজাবে? যতক্ষণ এখানে থাকবে। এই যে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, এই যদি বেরিয়ে যদি আর না ঢোকে, উঠোনের মধ্যে পড়ে থাকবেন। আর যারা আপনার রূপ নিয়ে প্রশংসা করতো তারাই বলবে বেশি দেরি করিস না, যতক্ষণ উঠোনে থাকবে ততক্ষণ পচবে, বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে ওইগুলি ঠিক শ্মশানে নিয়ে যা। তখন আর এই রূপ নিয়ে কেউ প্রশংসা করবে না, যত তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাবেন সেটাই ভালো হবে। এই জন্যই বলছি মা, দেহের গৌরব করবেন না, টাকার গৌরব করবেন না, না অহংকার করবেন না, কারণ এইটা যাচ্ছে, যতদিন খাঁচার মধ্যে পাখি থাকবে ততক্ষণ ভালোবাসবে। তাই তো বলছে পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল আমি বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে জানিল গগনে যা, যারে খাঁচা ভেঙে যা, যারে নীল গগনে যা, যারে খাঁচা ভেঙে যা, সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় রাখা কি গোজা, যারে যাবি যদি কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন যাবি পাখি যাবি রে উড়ে, কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন যাবি পাখি খাঁচা ছেড়ে, কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন যাবি পাখি যাবি রে উড়ে। আচ্ছা একটা বাস্তব কথা বলি মা, একটা কথা প্রকৃত সত্য কথা মেনে চলবে। সরকার তোমাকে আধার কার্ড দিতে পারে, সরকার তোমাকে প্যান কার্ড দিতে পারে, সরকার তোমাকে রেশন কার্ড দিতে পারে, কিন্তু সরকার তোমাকে গ্যারেন্টি কার্ডটা দিতে পারে না। আজ আছি কাল নাই, মানুষের কোনো ভরসা নাই। আজকে যে আপনারা বসে নাম শ্রবণ করছেন, কালকে বেঁচে থাকবেন কি কেউ বলতে পারবে না। আজকে আমি যে দাঁড়িয়ে আপনাদের কাছে কীর্তন করছি, বলা তো যায় না যদি আমাকেই তুলে নেয়।
বলতে শুনবেন, হয়তো দেখবেন যে আগামীকাল যে ছেলেটা এখানে দাঁড়িয়ে কীর্তন করেছে, ঘরে গিয়ে দেখে ছেলেটা আর বেঁচে নেই। বলা তো যায় না বাবা, কখনো বলতে কখনো তুলে নেয়। তবে হ্যাঁ, আমি প্রতিটা জায়গায় গিয়ে একটাই কথা বলি, ভগবান যদি তুলেই নিতে হয় তাহলে যে নাম করছে নাম করতে করতেই তুলে না, কারণ এর থেকে সৌভাগ্যবান আর কখনো হতে পারবো। শাস্ত্রে বলছে জপ করো তপ করো, মরতে জানলে হয়। যদি আমাকে তুলে নেয় আমি বুক ফুলিয়ে ভগবানকে বলতে পারবো, প্রভু মরার আগে তোমার নাম করতে করতে আমি মরেছি। কার কখন মরণ কেউ বলতে পারে না মা। একটা বাস্তব কথা বলি বাবা, গতকালই ঘটে গেছে। গতকাল গেছি বাবা 24 পরগনায় সুভাষ উদ্যান, এই ঝাউতলা ঘাটটা খেয়াঘাট পার হই সুভাষ উদ্যানে গান করতে গেছি। যখন যাচ্ছি বাবা, গঙ্গাধারে আমাদের ইলেকট্রিক শ্মশান, এখান থেকে কি যায় বাবা মৃতদেহ যায়। যখন সব দেহ নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমাদেরও গাড়ি যাচ্ছে, হঠাৎ করে দেখি আমাদেরই কটা পাড়ার লোক বাবা অনেক ভিড় করে নিয়ে যাচ্ছে। প্রশ্ন করলাম, হ্যাঁ রে বাবা তোরা তো আমাদের পাড়ার ছেলে, তা কে মারা গেছে রে? বলে কি বলবো বাবা, আমাদের পাড়ায় একজন বাবা মেয়ে, তার বিবাহ দিয়েছিল একটু অনেক দূরে, দেখে শুনে বিয়ে হয়েছিল। হরিবল, মনোযোগ দিয়ে শ্রবণ করবে। দেখে শুনে বিয়ে দিয়েছিল, 3-4 মাসের বেশি হয়ে গেছে। হঠাৎ করে একদিন ফোন করেছে, পরশু দিনে ফোন করেছে, কেঁদে কেঁদে তার বাবাকে বলছে, বাবা রাত্রিবেলার ঘটনা, বাবা তুমি আমাকে নিয়ে চলো। বলে কেন রে, কি হয়েছে? না আমার প্রতি অত্যাচার করছে, আমাকে খুব মারছে, আমার স্বামী আমাকে মারছে, আমার শ্বশুর আমাকে বাঁচতে দিচ্ছে না, বলা যায় না, আমাকে যদি মেরে ফেলে তুমি আমাকে নিয়ে চলো। বাবা হয়তো বাবা সত্যি একেবারে সিরিয়াস নেয়নি, হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে আবার মিটে যাবে। বাবা সেরকম বাবা মেনে নেয়নি, বলে বাবা তুই মা চিন্তা করিস না, ঝগড়া হচ্ছে মিটে যাবে, চিন্তা করিস না। পরের দিন সকালবেলায় ফোন এলো বাবা, সেই মেয়ে আর বেঁচে নেই। মারামারি করতে করতে তাকে বাবা মেরে দিয়ে করেছে কিনা গলায় দড়িটা দিয়ে। এই খবর শুনে বাবা আমরাও চমকে উঠেছি, গাড়ি করে যাচ্ছি গানে বটে, কিন্তু মনের মধ্যে একটা চিন্তাই যে মাথায় ঘোরাঘুরি করছে, হায় রে মেয়েটা হয়তো কত সুখে কত আনন্দে বাবা শ্বশুর বাড়িতে গেছিল, একটু শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায়, নতুন সংসার পাওয়ার আশায়, সেই মেয়েটার এমন পরিণতি হলো। আজ আছি কার নাই, মানুষের কোনো ভরসা নাই মা। কখন বলতে কখন যে মানুষ কখন কি সময় যে মারা যাবে, প্রতি পদং পদং বিপদং। ঘর থেকে স্বামী কাজে যাচ্ছে, স্ত্রীরা মনে মনে ভাবে যে আমার যাচ্ছে স্বামী কাজে, ভালোই করে যেন আবার ঘরে ফিরে আসলে হয়। ঘর থেকে পায়ে বেরোলেই বাবা দিনকে দিন যা চলছে বাবা, ফেসবুক ইউটিউব খুললে দেখতে পাবেন চারিদিকে অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটছে। এখনকার বাঁচা বড় দায় পড়েছে। এই জন্যই বলছে বাবা সাবধানে থাকুন, ভগবানের নাম করে যান, তার উপরে নিজেকে ছেড়ে দেন। প্রভু আমি তোমার উপর সঁপে দিয়েছি, তুমি মা রাখলে রাখবে, নালে মারবে বাঁচবে, বাঁচালে তুমি বাঁচাবে। কতদিনে থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিনে যাবি পাখি যাবি রে উড়ে, যারে নীল গগনে যারে শিকল কেটে যা, যারে নীল গগনে যা, যারে শিকল কেটে যা, সোনার পাখি লোহার কাঁচরা কাটি গুজা, যারে যাবি যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যাকে ছোঁয়ার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। কবি জয়দেব বাবা গীত গোবিন্দ রচনা করছিলেন, যখন লিখলেন সরল গরল খণ্ডন মম শিরসি মণ্ডনম দেহি পদর পর বাবা আর কলম চলছে না। কি করে চলবে বাবা, হাতটা কাঁপছে, ভালো করে দেখতে পাচ্ছে না। বলে কেন? কারণ এই দুটো চোখের মধ্যে বাবা জল ভরে এসেছে,
আবছা হয়ে গেছে, সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, আর মনে মনে ভাবছে তা কখনই হতে পারে, যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টি স্মৃতি লয় প্রলয়ের মালিক, তার মাথায় কি কখনো নারীর চরণ হতে পারে? মা মেনে নিতে পারছে না, কাঁদছে। কাঁদতে কাঁদতে হঠাৎ বাবা বাইরের দিকে চেয়ে দেখে জানালার দিকে অনেক বেলা হয়ে গেছে। যেই বেলা হয়ে গেছে, জয়দেব মনে মনে ভাবছে আমি না সেবা করলে পদ্মাও সেবা করবে না। তাই করলেন কিনা বাবা, পুঁথিটাকে রেখে দিয়ে বলতে লাগলেন, পদ্মা পদ্মা তুমি একটু খাবারের আয়োজন করো, মানে সেবার আয়োজন করো, আমি স্নানটা করে আসছি। এই বলে জয়দেব বাবা স্নান করতে গেলেন। এদিকে পদ্মা বাবা সুন্দর করে আসন পাতলেন, থালি পেতে সুন্দর করে বাবা অঞ্জন ব্যঞ্জন বাবা সুন্দর করে সাজাচ্ছে। আর ঠিক এমতো অবস্থায় যেই মাথাটা তুলেছে, হঠাৎ দেখে জয়দেব এসে হাজির। এ কি স্বামী, আপনি এত তাড়াতাড়ি? আপনার স্নান হয়ে গেল? পদ্মা, স্নান করা আমার হলো না গো। কেন? আমি হঠাৎ যেতে যেতে আমার ওই অসমাপ্ত শ্লোক যেটা বাকি রয়ে গেছে, আমার সেটা মনে পড়ে গেল। তাই যদি ভুলে যাই তাই আমি করেছি কিনা, আর স্নান করতে গেলাম না। তুমি এক কাজ করো পদ্মা, তুমি একটু সেবার আয়োজনটা করো, আমি শুধু ওই অসমাপ্ত শ্লোক মানে ওটা লিখেই আমি খেতে বসছি। জয়দেব ঠাকুর ঘরে ঢুকে গীত গোবিন্দ গ্রন্থটাকে খুলে অসমাপ্ত শ্লোকটাকে পূরণ করে সেবায় বসেছে। সেবায় বসে বাবা প্রত্যেক দিন নিয়ম আছে বাবা, অর্ধেকে সেবা করে আর অর্ধেক পদ্মাবতীর জন্য রেখে দিতেন। স্বামীর প্রসাদে সে সেবা করে আচমন করে মানে মুখটা ধুয়ে শয়ন কক্ষে গিয়ে শয়ন করলেন। আর মা প্রত্যেক দিন স্বামীকে দেবতা জ্ঞানে প্রত্যেক দিন পদসেবা করে। পদসেবা করে স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে যেই বাবা এবার সেবায় বসেছে, এক গ্রাস বাবা তুলে যেই বদনে দিতে যাবে, ঠিক এমন সময় দেখে আসল জয়দেব এসে হাজির। চমকে উঠলে, ছি 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 ছি, তোমার লজ্জা করলো না? এই কিনা তুমি সতী নারী, আমার সেবা না করা পর্যন্ত তুমি কখনো সেবা করো না। আজ তোমার এত ক্ষুধা লেগে গেছে যে আমার আগে তুমি সেবায় বসে বলবে? লজ্জা করলো? ছি 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 ছি, এই তুমি পতিব্রতা নারী। নিজের স্বামী কত কটু কথা বললেন, কত খারাপ কথা বললেন, সেই দিকে কত কান গেল না। ওই অর্ধেক বাবা রয়ে গেছে হাতে, নয়নটা স্বামীর দিকে, আর শুধু একটাই কথা বলেছে, তুমি যদি আমার স্বামী হয়ে থাকো তাহলে ঘরে কে? আর ঘরে যদি আমার স্বামী হয়ে থাকে তাহলে তুমি কে? কি বলছো তুমি? বলে হ্যাঁ, এই মুহূর্তে আমার স্বামীকে আমি সেবা করিয়ে দিয়ে পদ সেবা করে আমি ঘুম পাড়িয়ে দিলাম, তাহলে তুমি কে? বলো কি পদ্মা? সঙ্গে সঙ্গে বাবা বুঝতে বাকি রইল না। জয়দেব ছুটতে ছুটতে গিয়ে বাবা ঠাকুর ঘরে গিয়ে যখন পুঁতিটা খুললেন, দেখে চমকুল কি দেখে, যেখানে লিখে দিয়েছিলেন সরল গরল খণ্ডন মম শিরসি বন্দন, সঙ্গে সঙ্গে বাবা দেখে স্বয়ং জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ আজ জয়দেবের রূপ ধরে বাঁকা বাঁকা হস্তে লিখে দিলেন, দেহি বদ বল্লভ মোদার হৃদয় গৌর বিমানন্দে হরে। দেহি বদ বল্লভ মোদার একটা কথা বলি মাস্তে, এখনকার দিনে 2025 তো আধুনিক যুগ, বিজ্ঞান এতই মাথায় ঢুকে গেছে বাবা, ভগবানকে পর্যন্ত মানতে আমাদের বাধে। অনেকে প্রশ্ন করে, যারা হরিনাম করে না, প্রশ্ন করে তোমরা যে এত হরি হরি করছো, এত টাকা ব্যয় করছো হরিবাসরে,
লক্ষ লক্ষ টাকা ব্যয় করছো। আচ্ছা তোমরা যে এত নাম করছো, ভগবানকে দেখাতে পারবে? ভগবান আছে? প্রমাণ অবশ্যই আছে বাবা, তাদেরকে জবাব দেবেন। যদি জানতেই হয় চলে যাও বাবা জয়দেব মেলায়, বীরভূমেতে। এখনও নিজে হস্তে যদি কারো গৃহেতে গীত গোবিন্দ গ্রন্থ যদি কারো বাড়িতে থাকে, খুলে দেখিয়ে দেবেন ভগবানের নিজে বাঁকা বাঁকা হস্তে বাঁকা বাঁকা করে লেখা আছে, দেহি পদ পল্লব মোদার। নিজে এসে লিখে গেছে, তার প্রমাণ। আজ জয়দেব পুঁথিটা ধরে অঝর নয়নে কাঁদছে, বিশ্বাস করতে পারছে না তা কখনো হতে পারে। সঙ্গে সঙ্গে পুঁথিটা খুলে যে ঘরেতে বাবা শয়ন করতে রেখে দিয়েছিলেন, ছুটতে ছুটতে গিয়ে বাবা শয়নের দরজাটা খুলে দেখে কি দেখে সেই ঘরে আর কেউ নাই। তবে যে ওই ঘরে কেউ ছিল, এখনো গেলে দেখতে পাবে বিছানাটা অগোছলো হয়ে পড়ে আছে, আর ঘরের ভিতরে পদ্মচন্দ্রের গন্ধ আজও বাবা মো মো করছে। ভগবানের অঙ্গের গন্ধ এখনো আছে। জয়দেব দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না, কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে নিজের স্ত্রীর চরণে আছড়ে বললেন, তুমি করেছোটা কি পদ্মা? যাকে পাওয়ার জন্য দিবারাত্র আমি নয়নের জলে কাঁদতাম, যাকে পাওয়ার জন্যই আমি গীত গোবিন্দ রচনা করছি, যাকে আমি নিজে সেবা না করে আমি তার সেবা আগে করি, প্রভু আমাকে দর্শন না দিয়ে তোমায় দর্শন দিল। শুধু দর্শন দেয়নি গো পদ্মা, তুমি যে কত বড় সৌভাগ্যবতী। তোমার নিজ হস্তে রন্ধন করা ভগবান সেবা করেছে, তুমি নিজে ভগবানের পদ সেবা করেছ। পদ্মা, ও পদ্মা, আজ জগতের মাঝে আমি শিক্ষা দিতে চাই। দেখো আমার স্ত্রী আমার ভগবানকে নামিয়েছে গো। তুমি যে বহু জন্মে ভাগ্যবতী, তুমি যে বহু জন্মের ভাগ্য, তুমি পতি রূপে পেলে ঘরে জগৎপতি। তুমি যে বহু জন্মে, তুমি যে বহু জন্মে ভাগ্যবতী। শাস্ত্রে লেখা আছে, সতীর দেবতাপদী জীবনের সার, পুজিতে এসেছ ভবে চরণ তাহার। যদি আপনার স্বামীকে যদি দেবতা জ্ঞানে ভগবানের সেবা করেন না, ভগবানের পর্যন্ত লোভ জাগবে, আপনার বাড়িতে আসতে বাধ্য করবে। ভগবানের লোভ জাগে কখন জানো? যখন দেখে ভক্ত আমাকে অর্থ নয়, ফল প্রসাদ নয়, দামি দামি মিষ্টান্ন নয়, ভক্ত আমাকে ভালোবাসা দিয়ে ডাকছে।
কারণ মুখে একটা কথা দিয়ে বলুন তো, মুখে হাতটা রেখে বলুন, যার গৃহিণী স্বয়ং মা লক্ষ্মী তার কি কখনো খাওয়ার অভাব? তার কাছে ঘর বাড়ি সব আছে, তবুও ভক্তের কাছে আসে হাত পাতে কাঁদে কেন জানো? কারণ তার কাছে খাওয়ার অভাব নাই, অভাব হচ্ছে ভালোবাসা। ভক্ত আমাকে কি দিল সেটা বড় কথা নয়, ভক্ত আমাকে কিভাবে সে দিয়ে সেবা করছে।